নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে মথার এডিসিতে 28,000 চাকরি হাওয়া। অর্থাৎ এডিসিতে মথার শাসনে প্রতিশ্রুতি দিয়েছিল যে 28,000 চাকরি দেয়া হবে, অথচ সেই যে প্রতিশ্রুতি সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। এই রকমই খবর উঠে আসছে। সম্পূর্ণভাবে দেখুন, এটা ত্রিপুরার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, এডিসি ভোটের দামামা কিন্তু বেজে গেছে। পাহাড়েও ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোটে বহুমুখী লড়াই স্পষ্ট। পাহাড় জুড়ে ফের প্রতিশ্রুতির বন্যা বইছে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে এডিসি ক্ষমতাসীন তিপ্রামথা পার্টি। খোদ তিপ্রামথা পার্টি সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন প্রায় প্রতিটি জনসভাতেই প্রতিশ্রুতি দিচ্ছেন, তিপ্রামথা ফের এডিসিতে ক্ষমতায় এলে তিপ্রাসা বেকার যুবক যুবতীদের ঢালাও হারে চাকরি দেয়া হবে। প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি সত্যিই চাকরির প্রতিশ্রুতি, নাকি ভোটের মুখে শুধুই রাজনৈতিক গিমিক? কেননা 2021 সালে এডিসি নির্বাচনের প্রাক্কালেও প্রদ্যোৎ কিশোর দেববর্মন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিপ্রামথা ক্ষমতায় এলে 22,000 চাকরি দেয়া হবে তিপ্রাসা বেকার যুবক যুবতীদের। অর্থাৎ এই যে প্রতিশ্রুতি সেটা কিন্তু তারা আগেও দিয়েছে যে 22,000 চাকরি দেয়া হবে। তাছাড়া আরও 6,000 পুলিশ নিয়োগের কথাও কিন্তু বলা হয়েছিল। কিন্তু তিপ্রামথা 5 বছর প্রায় শেষ হতে চললেও সেই যে 28,000 চাকরি, সেই 28,000 চাকরির যে বাস্তব অগ্রগতি সেটা কিন্তু দেখা যায়নি। মোদ্দা কথা, প্রতিশ্রুতি দেয়া হলেও তা রক্ষা করা হয়নি বলেই কিন্তু অভিযোগ। অপরদিকে পাহাড়ে নিরাপত্তাহীনতার কারণে রাজ্য ওএনজিসির পাশাপাশি তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে নিযুক্ত কয়েকটি বেসরকারি কোম্পানিও সমস্যার মুখে পড়েছে। প্রত্যন্ত এলাকায় জনজাতি ভিত্তিক রাজনৈতিক দলের আস্ফালন এবং জুলুমবাজির শিকার হয়ে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা কাজ গুটিয়ে নিয়েছে। অর্থাৎ বেসরকারি জায়গাগুলিতে যে কর্মসংস্থান হবে সেটারও কিন্তু আশা কমে গেছে। ওএনজিসির পক্ষে প্রত্যন্ত এলাকায় ড্রিলিং সাইটে কাজ করা এখন কঠিন হয়ে পড়েছে। ড্রিলিং সাইট কমতে কমতে বর্তমানে মাত্র 4-5টিতে নেমে এসেছে, তাও যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। ড্রিলিং সাইটে চাঁদাবাজির কারণে প্রায় কাজ কিন্তু বন্ধের মুখে, অথচ রাজ্য প্রাকৃতিক তেল এবং গ্যাসে সমৃদ্ধ। এই সম্পদ উত্তোলনের জন্য কেন্দ্রীয় সরকারের আহ্বানে বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা কিন্তু দরপত্রে অংশ নেয়। বর্তমানে রাজ্যে 5টি প্রকল্প চললেও কাজ কিন্তু সুষ্ঠুভাবে এগোচ্ছে না। একসময় জঙ্গি সমস্যার কারণে গ্যাস ও তেল উত্তোলন বাধাগ্রস্ত হয়েছিল, তখন ড্রিলিং সাইটে টিএসআর ক্যাম্প বসাতে হয়েছিল। এখন জঙ্গি কার্যকলাপ না থাকলেও জনজাতি এলাকায় বিভিন্ন বাধার কারণে কাজকর্ম কিন্তু থমকে গেছে। অনেক জায়গায় সার্ভের কাজও আটকে দেওয়া হচ্ছে, ফলে কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে এবং বহু মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। সবচেয়ে উদ্বেগের বিষয়, ড্রিলিং সাইটে ব্যবহৃত বিস্ফোরক পদার্থ পাহারা দিতে টিএসআর জওয়ানদের মোতাবেক থাকলেও প্রকল্প বন্ধ থাকায় সেই ব্যয়ও বহন করতে হচ্ছে। সব কিছু জেনেও প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে। 2019 সালের 3রা মার্চ কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ত্রিপুরায় 4টি প্রকল্পের উদ্বোধন করেছিলেন। তখন দাবি করা হয়েছিল যে গ্যাস উৎপাদন বাড়িয়ে রাজ্যের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে
তিপ্রামথার নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি এলাকায় কাজ বন্ধের হুমকি দিচ্ছে এবং মোটা অঙ্কের টাকা দাবি করছে। ফলে 2021 সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই অবস্থায় আবারও নির্বাচনের মুখে চাকরির প্রতিশ্রুতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে। বেকার যুবক যুবতীদের প্রশ্ন, 5 বছর আগের যে চাকরির প্রতিশ্রুতিগুলি সেগুলি কি হলো, কেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি? ফলে স্বাভাবিকভাবেই নতুন করে দেওয়া প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন কিন্তু উঠছে বেকার যুবক যুবতীদের মনে। চাকরির আশায় বহু যুবক যুবতী তেপ্রামথা সঙ্গে যুক্ত হলেও বাস্তবে চাকরি না পেয়ে হতাশা বেড়েছে। এর মধ্যে অনেকেই চাকরির বয়সসীমা অতিক্রম করেছেন, যা তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। তবুও নির্বাচনী জনসভায় আবারও ব্যাপক হারে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যা নিয়ে বিতর্ক কিন্তু ক্রমেই বাড়ছে। তো এই হচ্ছে সরকারের কাণ্ডকারখানা। অর্থাৎ নির্বাচনের আগে বহু প্রতিশ্রুতি কিন্তু দেয়া হয়, চাকরি দেয়া হবে, কর্মসংস্থান হবে। 28,000 চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল মথা এডিসিতে, অথচ সেই যে প্রতিশ্রুতি 2021 সালের, সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়িত হয়নি। অথচ এবারেও আমরা দেখছি যে নির্বাচনের আগে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছেন যে কর্মসংস্থান হবে। প্রতিশ্রুতি ভোটের আগে দেয়া হয়, কিন্তু তা বাস্তবায়িত হয় না, সেটা প্রত্যেকটা বেকার যুবক যুবতী দেখেছেন। এবং যেহেতু তাদের বয়স দিনের পর দিন, বছর পর বছর বেড়ে গেছে, তারা বঞ্চিত হয়েছেন। তো সেক্ষেত্রে এই যে বঞ্চনা, এই বঞ্চনার শিকার কিন্তু প্রত্যেকটা বেকার যুবক যুবতী থেকে শুরু করে সাধারণ জনগণ কিন্তু হয়েছেন। এবং এই যে বঞ্চনা, এই বঞ্চনার শিকার হয়ে তারা কিন্তু ভোট বাক্সে জবাব দেবে। এই যে নির্বাচন হতে চলেছে এডিসিতে, এই নির্বাচনে কিন্তু তাদের যে প্রতিক্রিয়া থাকবে সেটা কিন্তু ভোট বাক্সে দেখতে পাবো, এরকমই কিন্তু আশা করা যাচ্ছে। আর এই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়িত হবে না, সেটাও কিন্তু প্রত্যেকটা বেকার যুবক যুবতী জানে। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এডিসি সংক্রান্ত। এবং পরবর্তী আরও যা যা নতুন নতুন খবর আসবে সেগুলি আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।